শুনছি নাকি বন্ধুরা এই মাছ গঙ্গাসাগরটা আসে, তা এই মাছ আজ আমরা জোর রান্নব। কি সুন্দর, একদম ধবধবে সাদা। মাছটা কাটতে খুব সুন্দর, আঁশ নাই। মুখটা এইভাবে কেটে দেবো। পেট টেট বের করে দেবো, পরিষ্কার করে নেবো পেটটা। এই মাছের আবার ডিমও হয়েছে, দেখেন এটা ডিম। এক ফেল দেবো। এর কানকো আছে, কিন্তু এই যে মুখ থেকে এখান থেকে কেটে ফেলে দিলেই কানকোট বেড়ে যাচ্ছে। এটা ডিম আছে ভিতরে, দেখেন পেটটা কেটে নিয়ে গে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। তা মশলাগুলো বেটে নিচ্ছি। ধনে, জিরে, আদা একটু সালাই গেল। মশলাগুলো বেটে একবারে মিহি করে নেব। একদম নিপাস। এবার তুলে দেবো। আদা, আমরা এই মাছটাই যেমন করে রানবো, পেঁয়াজ রসুন দেব না, সবাই খাইতে পারবে। দুইটা শস্য দেব, খুব সুন্দর হবে খাইতে। জিরা ধুনগে আদা, পেঁয়াজ রসুন দেব। সামান্য সর্ষে দেব। মা, গাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসেন। সর্ষের আর চিহ্ন নাই, বেটে একবারে সাদা বানাই ফেলাইছি। ভালো করছো, ভালো। হ্যাঁ দেখেন, একটু খোসা টোসা সব বাটে মিহি করে ফেলাইছি। মিহি করাই তো ভালো, মিহি করে তাহলে রান্নলে তো সাবা সাবা ভালো। হয় না। কি লিবে ঠাকুমার লঙ্কা? হয় এইদিকে নেওয়া যাবে না, কালকে ওষুধ দিচ্ছি আমি, ওই দিকে নিতে হবে। দললে খসানি নেব, রোদ্দুর দিক জন্মের রোদ্দুর। হ্যাঁ, এইখানে লঙ্কা সব দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো আছে কাকি, বেশ। এই ডললে খসানি নিলাম আজ। একসঙ্গে দিয়ে দিই। গাছের লঙ্কাগুলো কি লাল, বাটলেও কি সুন্দর লাল হয়। হলুদ, লবণ, সাদা মাছের গায়ের উপর হলুদ পড়লে কি সুন্দর লাগে দেখতে।
যা এই তো এই যা দিচ্ছি আর ভেঙে দিচ্ছি দেখো আবার নাও এই তো দেখি এই যা দেখি বাবু হাত দাও হাত হাত হ্যাঁ দেখি এই তো এই যা দেখো বাবা বানাচ্ছে বাবা বানাচ্ছে আসো আসো বানাই আমরা দাঁড়া 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 তো বাবাটা নিয়ে নেবে। দাঁড়া এই দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেবে। হালকা ভেজে নিচ্ছি, খুব কড়া ভাজি নেই, মাছটা মিষ্টি। মাছটা কেমন খুব সুন্দর, দারুণ না? হ্যাঁ দারুণ। ডায়মন্ড হারবারে গেছিলাম বন্ধুরা, ওখানে ইলিশ মাছ কিনতে গেছিলাম। তো ওখানে ইলিশ মাছের সঙ্গে পমফ্রেট মাছ ছিল, বেশ বড় বড় সাইজে। জানি না এটা কোথাকার পমফ্রেট, তো কাকা বলছিল যে গঙ্গার। তো দারুণ পমফ্রেটের সাইজটাও খুব সুন্দর, আর মাছটা খুব ভালো মাছ, একদম টাটকা মাছ ছিল। যেমন আজকে রান্না হচ্ছে, খেয়ে অবশ্যই জানাবো কেমন মাছটার টেস্ট। ডিম হয়েছিল নাকি মাছটা? এই যে ডিম হয়েছে, ডিম হালকা হয়েছে না হালকা? হ্যাঁ। ভাজো ডিমটা খাই। ডিমটা ভাজা খাবে, তা ভেজে দিই আগে। এই নে কাজল, এই যে ডিম ভাজা হয়ে গেছে, এবার নে দাও। এই যে এসে গেছে আমার কই দেখেন, ওই কই দেখেন মাছ ভাজা খাবে, তুমি একটু ডিম ভাজা খাবে। দেখো আমরা কত কিছু নিয়ে বসে, মাছ খাবে, বেশ বেশ খাবে। এনে বসো, এখানে বসো বসো বসো। বাগান থেকে টাটকা ধনেপাতা আর পমফ্রেটের ডিম ভাজা খাব দেবো, দাও। এটা থাক। ও বলে দিচ্ছে পাপা নাও। দাঁড়াও, গরম তো। এইখানে না, টেস্ট আছে মাছটা, ডিমটা হেভি লাগছে। গরম ভাতে এই মাছটার ঝোল হেভি লাগছে। এই যে ভাই, ভাই কি করছে দেখেন। আমার মনে হয় হলুদ মাখানো ভালো হয় নাই, ওই জন্য আবার হলুদ দিয়ে গেল। ওই যখন ভালো করে মাখায় নিচ্ছে এবার। ও হাত তো ধুয়ে নিল, আমার ওই দেখেন মা, কলসির জলে হাত ধুয়ে নিল। আর কলসির জলের মধ্যে হাত ঢুকলো, ধুয়ে তারপরে আবার মাছটা নিয়েছে। দেখেন দেখেন একটু অবস্থা দেখেন ওর। দেখাও দেখাও নুন হলুদ মাছ দেখাও, মাছ দেখাও। থেকে মাছ বলে পমফ্রেট মাছ। বলেছে তো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার ঝোল রান্না করবো। ওই কড়াইতে একটু তেল দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। মশলার মধ্যে জল দিয়ে দেবো, জিরে, ধনে, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা গাছের, আদা আর সর্ষে একসঙ্গে গুলে আমি একটু জল দিয়ে এবার দেবো লবণ আর হলুদ। মশলার গা থেকে তেল ছেড়ে দেবো, এবার জল দিয়ে দেবো। জলটা খুব সুন্দর ফুটে গেছে, এইবার মাছটা দেবো। এবার জাল হবে একটু, হ্যাঁ ঝোল ফ্রাই হয়ে গেল। আর একটু ঝোল মারবো, তাহলে হয়ে যাবে। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই নেব। হালকা ঝোল করলাম, গা মাখা একবারে। এই ঝোলটুকে খেতে খুব সুন্দর হবে।
আগেই খালি টক খায় সবাই খায় আগে ভালো মন্দ লাস্টে খায় টক ও আগেই খাবে টক আমার খুব প্রিয় এই টক শাকটা, ভীষণ প্রিয় টক শাক। টক শাক হয়ে গেল বন্ধুরা, আর কিছু দরকার নেই। এই গরমের সময় একটু টক আর গরম যা পড়েছে, একদম কি সুন্দর জল শুকে গেছে খেতে হবে না এটা। টক শাক চাইছো আগে টক শাকই দিই গরম গরম ভাত আর গরম গরম টক শাক, মুখটা পুরো ছেড়ে গেল। গরম ভাত আর ঝাল করে টক শাক হয়েছে, ঝাল ঝাল দিছি পুরো মুখটা ছেড়ে গেল মা। গাছের লঙ্কা এতগুলো পাকা লঙ্কা তুলে এনে দিছি কারো ঠান্ডা জ্বর টর হলে এই টক শাক আর গরম ভাত যদি বন্ধুরা আপনারা খেয়েছেন, জ্বর টর কোথায় পালাবে কোনো ঠিক নেই। মুখের রুচিও হবে। এই যে মাছ রান্না হয়ে গেছে, এই যা মাছের সাইজ, দারুণ রান্না হয়েছে, দারুণ। পেঁয়াজ রসুন দিই নাই, আদা বাটা পেঁয়াজ রসুন জিরে, দিলে ধনে। এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কালো জিরেটাই দিতে ভালো। কোনো কাটা নাই। দারুণ টেস্ট মাছটা, ঝোলটা হেভি টেস্ট হয়েছে। দেখে মাছটা দেখেই বুঝতে পারছিলাম যে খুব সুন্দর হবে মাছটা। আর কাটা তো নাই, এবং হালকা, মাঝখানে একটা কাটা। না হালকা ঝোল করলে স্বাদটা বেশি পাওয়া যায়। খুব ভালো খেতে, কিন্তু খুব স্বাদ, দারুণ। একটু জল নেবে নাকি? না কুয়া কুয়া ছাড়ে যাচ্ছে। দারুণ দারুণ। বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।